নমস্কার বন্ধুরা, বং এক্সাম 24x7 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ সুখবর, রাজ্যে আবারও কিন্তু একটি বিরাট নিয়োগ হতে চলেছে। তো তোমরা অনস্ক্রিন একটি পেপার কাটিং দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের বলা হয়েছে দমকল সহ কিছু দপ্তরে ১৫০০ নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভার। তো এটা কিন্তু তোমাদের জন্য দারুণ একটি সুখবর, যেখানে দীর্ঘ কয়েক বছর পর আবারও তোমাদের দমকল অর্থাৎ ফায়ার অপারেটর পদের জন্য নিয়োগ হতে চলেছে। তো তোমরা সকলেই জানো, লাস্ট রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের 2018-তে হয়েছিল। তারপরে কিন্তু এই ডিপার্টমেন্টের কোনো রকম নিয়োগ আর নেওয়া হয়নি। তো আর কয়েকদিনের মধ্যেই তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। এবং আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ফায়ার অপারেটর পদের সম্পূর্ণ তথ্য, যেমন বয়স, বেতন, যোগ্যতা ইত্যাদি সহ বিগত রিক্রুটমেন্টের যে কাট অফ ছিল সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো আশা করি এই একটাই ভিডিও দেখলে তোমরা ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটর, যেখানে কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো। পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি বোর্ড থেকে যদি তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমাদের এখানে যে বয়স চাওয়া হয়েছে, সেখানে দেখো তোমাদের বলা হয়েছে তোমরা যারা জেনারেল প্রার্থী তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, এবং তোমরা যারা SC ST প্রার্থী তোমাদের বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, এবং তোমরা যারা OBC প্রার্থী তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এবং তোমাদের এই বয়সটা কাউন্ট করা হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে SC ST 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে, এবং OBC প্রার্থীদের জন্য তোমাদের 3 বছরের বয়সের ছাড় দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। তো তোমরা দেখো তোমাদের কিন্তু এখানে 3টি ধাপে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের প্রথমে একটি রিটেন টেস্ট নেওয়া হবে, এবং সেখানে যারা তোমরা কোয়ালিফাই করবে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং এন্ডুরেন্স টেস্ট নেওয়া হবে, অর্থাৎ তোমাদের মাঠে যেতে হবে। এবং এখানে তোমরা কোয়ালিফাই করলে তারপরেই কিন্তু তোমাদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম প্রিলি মেন এক্সাম দিতে হবে না, তোমাদের একটিই মাত্র রিটেন এক্সাম নেওয়া হবে, এবং তার মাধ্যমেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ হয়ে যাচ্ছে। এবার বন্ধুরা, আমরা দেখে নেব তোমাদের এখানে পরীক্ষার সেন্টার সম্পর্কে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে রাজ্যে মোট 27টি পরীক্ষার সেন্টার আছে, যেখানে তোমাদের কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর সহ ইত্যাদি বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা মোট 27টি পরীক্ষার সেন্টার পেয়ে যাচ্ছ। তো তোমাদের কিন্তু পরীক্ষার সেন্টার নিয়ে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। তোমরা রাজ্যের যে কোনো প্রান্ত থেকে তোমাদের নিকটবর্তী পরীক্ষার সেন্টার কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার বন্ধুরা দেখো, তোমাদের এখানে যে উচ্চতা চাওয়া হয়েছে, সেখানে তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে 167.6 সেন্টিমিটার। তো তোমরা জানো WBPতে কিন্তু তোমাদের 167 সেন্টিমিটার লাগে, এবং এখানে তোমাদের এক্সট্রা 0.6 সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট এক্সট্রা চাওয়া হচ্ছে। এবং তোমাদের এখানে চেস্ট থাকতে হবে 81.3 সেন্টিমিটার, যেটাকে তোমাদের ফুলিয়ে 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এবং তোমরা যারা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং পাহাড়ি অঞ্চল থেকে বসবাস করো, তোমাদের হাইট হতে হবে 160 সেন্টিমিটার, এবং তোমাদের চেস্ট চাওয়া হয়েছে 81.3 সেন্টিমিটার, অর্থাৎ তোমাদের কিন্তু চেস্ট একই থাকছে, এবং এখানেও তোমাদের চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তো এই গেল তোমাদের মেজারমেন্ট টেস্ট। এবার আমরা দেখে নেব তোমাদের এখানে এন্ডুরেন্স টেস্ট, অর্থাৎ তোমাদের মাঠে কি কি টেস্ট নেওয়া হবে। তো এখানে দেখো বলা হয়েছে তোমাদের মাস্ট হ্যাভ টু কোয়ালিফাই এনি 4 অফ দ্য ফলোয়িং এন্ডুরেন্স টেস্ট, অর্থাৎ নিচে এই যে টেস্টগুলো তোমাদের দেওয়া হয়েছে তার মধ্যে যে কোনো 4টিতে কিন্তু তোমাদের কোয়ালিফাই করতেই হবে, তাহলেই তোমরা এই এন্ডুরেন্স টেস্টটা কোয়ালিফাই করতে পারবে। তো তোমাদের এখানে প্রথমেই দেখো বলা হয়েছে 1000 মিটার উইদিন 5 মিনিটস, অর্থাৎ 5 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু 1000 মিটার বা 1 কিলোমিটার ছুটতে হবে। তারপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে মই বেয়ে 20 সেকেন্ড কিন্তু তোমাদের উপরে উঠতে হবে, অর্থাৎ তোমাদের একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠতে হবে, যেটাকে তোমাদের 20 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। এরপর তোমাদের বলা হয়েছে একটি বালি ভরা ব্যাগ নিয়ে তোমাদের 50 মিটার ছুটতে হবে।
যেখানে তোমাদের ব্যাগটির ওজন থাকবে 63.5 কিলো, অর্থাৎ 63.5 কিলো নিয়ে তোমাদের 50 মিটার কিন্তু ছুটতে হবে। তারপরে তোমাদের বলা হয়েছে তোমাদের সিঁড়ি দিয়ে 3 তলায় চড়তে হবে মাত্র 1 মিনিটের মধ্যে, অর্থাৎ 3 তলায় একটি বিল্ডিংয়ে তোমাদের 1 মিনিটের মধ্যে কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এরপর থাকছে তোমাদের রোপ ক্লাইম্বিং, অর্থাৎ দড়ি বেয়ে তোমাদের 60 সেকেন্ডের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত উঠতে হবে। তারপর তোমাদের হাই জাম্প থাকছে 1.22 মিটার, অর্থাৎ 1.22 মিটার তোমাদের একটি হাই জাম্প কিন্তু এখানে থাকছে। তো এই যে 6টা তোমাদের এখানে এন্ডুরেন্স টেস্ট দেওয়া হয়েছে, এর মধ্যে যে কোনো 4টিতে কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে মোটামুটি সহজ টেস্ট রাখা হয়েছে। তোমরা যারা একটু প্র্যাকটিস করবে তোমরা কিন্তু অনায়াসেই টেস্টগুলো কোয়ালিফাই করতে পারো। তো তোমরা অবশ্যই বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। এবার বন্ধুরা আমরা দেখে নিচ্ছি তোমাদের এখানে সিলেবাস সম্পর্কে। তো তার আগে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো বন্ধুরা দেখো, তোমাদের এখানে যে রিটেন এক্সামিনেশান নেওয়া হবে সেখানে তোমাদের টোটাল 80 নম্বরের একটি এক্সাম নেওয়া হবে, যেখানে তোমরা মোট সময় পেয়ে যাবে 1 ঘন্টা এবং এখানে তোমাদের 80টা কোশ্চেন থাকবে 80 মার্কের, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 করে থাকবে। যেখানে তোমাদের ইংরাজি থেকে থাকবে 20 নম্বর, জেনারেল স্টাডিজ অর্থাৎ জিকে থেকে থাকবে 40 নম্বর এবং অঙ্ক থেকে থাকবে 20 নম্বর। এই মোট তোমাদের কিন্তু এখানে 80 নম্বরের পরীক্ষাটি নেওয়া হবে এবং এখানে তোমাদের পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ মাধ্যমিকের সমতুল্য হবে। তো মাধ্যমিক স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেন এখানে তোমাদের হতে চলেছে। এবং বন্ধুরা দেখো, তোমাদের এখানে সম্পূর্ণ সিলেবাসটা দেওয়া আছে। তো ভিডিওটা পজ করে তোমরা একবার সিলেবাসটা ভালোভাবে দেখে নিতে পারো যে কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসবে। এবং তোমরা যদি এই সিলেবাসটা সম্পর্কে বিস্তারিত জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি সম্পূর্ণ আরেকটা ভিডিও শুধুমাত্র সিলেবাসের ওপর করে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেব। এবার বন্ধুরা দেখো, তোমাদের যে 2018 সালে যে রিক্রুটমেন্টটা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার কাট অফটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। যেখানে তোমরা যারা জেনারেল প্রার্থী ছিল তোমাদের কাট অফ ছিল 54.67, ওবিসি এ যারা ছিলে তাদের কাট অফ ছিল 47.83, ওবিসি বি 54.00, এসসি 50.33 এবং এসটি 34.67। এই কিন্তু তোমাদের কাট অফ ছিল। তো তোমরা এবার মোটামুটি এর থেকে তোমরা 10 করে প্লাস করে নিতে পারো। কাট অফ কিন্তু বাড়বেই, এটা কিন্তু 100%, কারণ তোমাদের যেভাবে তোমাদের কম্পিটিশান লেভেল বাড়ছে সেক্ষেত্রে তোমাদের কাট অফ কিন্তু বেশি হবেই হবে। তো বন্ধুরা এই ছিল তোমাদের 2018 সালের ফাইনাল কাট অফ এবং এই রিক্রুটমেন্টের ডিটেলস নোটিফিকেশান পাবলিশ হলে আমি অবশ্যই আরেকটা ভিডিও করে তোমাদের জানিয়ে দেব। তো তোমাদের এই ভিডিও সম্পর্কে যদি কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে।